আমার এক ওয়াজে আছে, চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, খালি এইটুকুই শুনছে, পুলিশ আমাকে ধরে লেগেছে। এরপরে আমি কইছি দুই এক পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম করা যাবে না। অনেক পুলিশ আছে দেশের জন্য নিজের জীবন দেয়, এক পয়সাও চুরি করে না। জোরে কোন কথা ঠিক কিনা? শোনা লাগবে না, গোটা শোনা লাগবে না। শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি, এ কথা বাংলার কোনো বক্তা কয়নি, আমি কইছি। জোরে কোন ঠিক কিনা? ধরে লে কয় আপনি বর্তমান প্রধানমন্ত্রী ফকুরনি, সাবেকটাও ফকুরনি, তার প্রধানমন্ত্রীকে। আমি বললাম ভাই গোটাল শোনেন, ওয়াজটা পুরা শোনেন, সামান্য শুনলে বুঝতে পারবেন না। জুমার নামাজের সময় সবার শেষে যাবে আর সবার আগে বাড়াবে। এরা কি আসলেই ধার্মিক? এরা ধর্মের নামে এক নম্বর মিথ্যাবাদী। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? আরো ধরে কন। কোরআন দিয়া কোনো হুকুম যখন আল্লাহ করে, সেটা নফল সুন্নত থাকে না, সেইটা ফরজ হয়ে যায়। জোরে কন ঠিক কিনা? তাহলে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া হলো ফরজ। সেই ফরজ আদায় না করে সবার শেষে যায়, পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুন স্যান্ডেলের কাছে রাখে, আর কোনো চিন্তা নাই। কারণ এমন এক স্যান্ডেল পাওয়ার গেছে, চোর আসে লাত্তি বেড়া সেরত, ইস একটা স্যান্ডেল হলো নাকি, আর কোনো ভয় নেই। কারণ উই হলো নামাজ চোর, আর একটা হলো স্যান্ডেল চোর। ধরে কারণ কথা কয় চোর? উই যে সবার শেষে মসজিদে ঢুকলো, কি চোর? কথা কয় না, নামাজ চোর। আর তাই নতুন স্যান্ডেল খুঁজিচ্ছে, উই কি চোর? ওই হলো স্যান্ডেল চোর, জুতিয়া চোর। দুই চোরের মধ্যে বড় চোর কোনটা? তাহলে ধর্ম নিয়ে তারাই মিথ্যাবাদী করতেছে। তারা এক নম্বর মিথ্যাবাদী, যারা জুমার নামাজের শেষে আসা আগে যায়, 5 ওয়াক্ত নামাজের খবরই নাই। আমার এক ওয়াজ আমি বলেছি, যুবকেরা খুব খুশি, বুঝেনি, ওই সামান্য কাটিং করে দিছে যে শুধু জুমার নামাজ যারা পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘোষণা দিবে, শুধু যারা জুমার নামাজ পড়বে। আমি কিন্তু কথাটা এইভাবে বলেছি, যারা শুধু জুমার নামাজ পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ হয়তো দয়া করে বলতে পারে, যারা 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মা পড়ছো, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এই কথা বলার পরে 5 ওয়াক্ত নামাজের একটু বেজার হবি, কে রে এত কষ্ট করে আমরা 5 ওয়াক্ত পড়লাম, এরা 5 ওয়াক্ত পড়েনি, জুম্মার নামাজ পড়ছে, এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। এখানে কিন্তু আল্লাহ তাআলা একটা খেল খেলতেছে, ওই খেল খেলার কথা ইউটিউবার আর বলেনি। আমাকে সবাই মোবাইল করে, হুজুর 5 ওয়াক্ত বাদ দেয়, জুম্মা পড়লি সবার আগে জান্নাত। আরে পাগলা, গোটা শুনতো আমি কি কইছি। ওরা খুশি হয়ে জান্নাতের কাছে গেছে, যা দেখে বিশাল একটা তালা। জুম্মাবাদী বলবে আল্লাহ তালা, যে আল্লাহ কয় চাবি আছে, খুঁজে দেখ। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি বার করে তালার মধ্যে ঢুকাবে, ঢুকবে ঠিকই, কিন্তু চাবি ঘুরবি না, না ঘুরলে তালা খুলবি না। তো তখন বলে আল্লাহ ঢুকলো ঠিকই, ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। ওই দাগে দাগে মিল পড়বি, কুট্টুস করে খুলে যাবি। এখন দেখ তো তোর চাবির মধ্যে দাগ আছে। তখন কয় আল্লাহ আমার চাবির মধ্যে কোনো দাগ নাই, খালি তেলতলা। তো জুম্মা পার্টি বলবো এই দাগগুলা কিসের? বলে 1 নম্বর হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। তা আমার জীবনে তো এই দাগওয়ালা নামাজ নাই। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়, জান্নাত দেখে ফেরত আয়। তাহলে জুম্মা পার্টিকে আল্লাহ জান্নাত দিল না। আল্লাহ তাদের সঙ্গে মশকরা করলো। তোরা যেরকম মশকরা করছিস, সবার শেষ আগে গেছিস, ফাওয়াইলুল মুসাল্লিন, আমিও আল্লাহ মশকরা করলাম, দেখ এখন কি হয়। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। নামাজ যখন কেউ আদায় করবে, নামাজ যখন 5 ওয়াক্ত ধরবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা ফায়সা থেকে বাঁচায়া দিতে। ওর কাছে 5 ওয়াক্ত নামাজ আছে, মোবাইলও আছে, ও কিন্তু খারাপ কিছু দেখবে না। যেগুলো দেখলে সওয়াব হবে, আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর মোবাইলে কোরআন শরীফ শুনলে সওয়াব আছে, মোবাইলে ওয়াজ শুনলে সওয়াব হবে। আমি কইলাম মোবাইলে কোনো কিছু শুনলে পাপ হবে।
করছে হয় হবে, কোনটা শুনলে? গান শুনলে। তো গান শুনলে যদি পাপ হয়, যেটা নেগেটিভ আছে সেটার পজিটিভও আছে, তোর এখন কথা ঠিক না? তো আপনি কেন বোঝেন না? মোবাইলে গান শুনলে যদি পাপ হয়, তাহলে কোরআন শুনলে সব হবে। নাটক দেখলে পাপ হবে, কিন্তু ওয়াজ দেখলে সব হবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একই মোবাইলটা ভালো আছে খারাপ আছে, আছে না নাই? যাদের নামাজ আছে তাদের কাছে মোবাইলে খারাপ নাই, আর যাদের নামাজ নাই তাদের কাছে মোবাইলে খারাপ ভরে গেছে। এখন আপনি বাবা হয়ে চিন্তা করেন, আপনার ছেলে কি নামাজ ধরেছে? যদি না ধরে থাকে, ওই কিন্তু কাম সারতেছে। এই বাবারা খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও। তালিম বোঝেন? কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে রুকু করা লাগবে, কেমনে সেজদা করা লাগবে, কেমনে দাঁড়ান লাগবে, কিভাবে দাঁড়ান লাগবে, এগুলো শিখাতে শিখাতে 3 বছর যাবে। আর 10 বছর থেকে নামাজ ধরাতে হবে। যদি ধরবার না চাই, ঘাড় ধরে ধরাতেই হবে। এমন কথা আছে, মারিয়া পিটাও নামাজ ধরার লাগবে। এই দায়িত্ব প্রত্যেকটা বাবার আছে না নাই? আপনারা যারা এখানে বসে আছেন সবাই তো মরে যাব ভাই। এরকম কে তার সন্তানকে নামাজ ধরাছেন যে আপনি 7 বছর থেকে মসজিদে নিয়ে গেছেন, 10 বছর থেকে যাবার না চালে ম্যারাফিটা নিয়ে গেছেন? আপনি যদি 12 বছর 13 বছর পর্যন্ত এভাবে জোর করে মসজিদে নিয়ে যান, তাহলে 15 বছর থেকে আপনি যাইতে অলসতা করলে আপনার ছেলে হাত ধরে টানবে, আব্বা নামাজের সময় হয়ে গেছে, চলেন যাই। ধরে এখন সুবহানাল্লাহ। তাহলে বাবা যদি নামাজে হয়, ছেলে নামাজি হওয়া লাগবে। ছেলে যদি নামাজি হয়, ছেলের মা নামাজি হতে হবে। গোটা পরিবার মিলে যখন সবাই নামাজ পড়বে, ওই পরিবারের মধ্যে আর কোনো খারাপই থাকবে। তবে শর্ত হলো, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। কথা বুঝা বলেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন বান্দা হইয়া নামাজ ধরলা না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজটা ধরা লাগবে কিভাবে? আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যতই মাদ্রাসা করেন গোরস্থানের পাশে, ও যদি বেনামাজি হয়ে মারা যায়, শব্দ যাবে না, কোরআনের কোনো দোয়াও ওর নামে কবুল হবে না। কারণ বেনামাজ হয়ে মরা মানেই ওই বেঈমান হয়ে মারা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের গোরস্থানে থুলি হবে। আজকে আমাদের বাংলাদেশে নামাজের শাসন, কোরআনের শাসন নাই বলে সব মুসল্লি এক গোরস্থানে। ইমাম মালিকের ফতোয়া পড়েন, আপনি যদি জানেন সে চিহ্নিত বেনামাজি, সে নামাজ পড়েনি, অনেক দাওয়াত টাওয়াত দেওয়ার পরেও নামাজ পড়েনি, ও মরে গেলে কোনো নামাজি ব্যক্তি ওর জানাজাত যেতে পারবেন না। কোনো নামাজি ব্যক্তি ওই বেনামাজির জানাজাত যাওয়ার পারবেন না। যদি আপনি যান সমাজকে মেনটেন করতে গিয়া, তাহলে আপনাকে অজু ছাড়া যাওয়া লাগবে। ধরে কোন কি ছাড়া? এ কথা কন না কেন? যদি অজু অবস্থায় যান, তাহলে আপনার নামে আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। তুই একজন নামাজি হইয়া এই শালা শয়তানের জানাজাত গেলি কেন? আল্লাহর একটা রাগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। চিন্তা করে দেখেন, তাহলে কি করবে? না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে মারা গেলে একটা রাস্তা যদি কুকুর মরে, আপনারা কি করেন? হ্যাঁ, টানে হিঁচড়া ফেলে দেওয়া না? তো ওই বেনামাজি যেন দুর্গন্ধ না হয়, এই জন্য তাকে মাটি পুঁতে রাখা, মাটি খুঁড়ে পুঁতে থোয়া লাগবে, কবর দেওয়ার দরকার নেই। তাহলে আপনারা যদি একটা বেনামাজিকে এভাবে কবর দেওয়ার পারেন, মানে পুঁতে থোবার পারেন, আমার মতন বক্তারা নামাজের ওয়াজ করা লাগবে না। কি কোন আর নামাজের ওয়াজ করা লাগবে? এই বেনামাজি যে হারে পুঁতপার শিখলো রে, এখন তো আর বেনামাজি থাকা যাবে না। শোনেন, গোরস্থানের মাহফিল, এখানে কয়েক গ্রামের গোরস্থান, গোরস্থানের মাহফিল। আল্লাহ কোরআনে বলেছেন, যে আয়াতটা বারবার পড়বার চেয়েও পড়তে মুখে আসতেছিল না,
আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, আল্লাহকে যদি ভয় করো, আত্তাকুল্লাহ, সে ভয়টা শুধু মুখে মুখে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। আর যথাযথ ভয় করলে তুই মুসলমান হয়ে মরতে পারবে। যথাযথ ভয় যদি না করো তাহলে মুসলমান হয়ে মরতে পারবে না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন আপনারা বলেন, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আমাদের নামাজের দরকার আছে। পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তাদের 1 নম্বর আমল হলো নামাজ। কিন্তু পর্দায় যারা আছে আমার মা বোনেরা, তাদের 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল হলো পর্দা। মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার ভিতরে থাকার কথা কোরআনে কে বলেছেন? আল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, পর্দার ভিতরে থাকো, বাড়ির মধ্যে থাকো। যদি বাড়ি থেকে বের হতে চাও তাহলে পর্দা নিয়ে তোমাদের বের হওয়া লাগবে। এখানে কিন্তু বোরকার কথা নাই, এখানে পর্দার কথা আছে। সূরা নূরের মধ্যে আল্লাহ চাদরের কথা বলে দিয়েছেন, আর আমরা এখন বোরকা পরি। আমি দেখছি আগেকার বোরকা, বর্তমান বোরকা, এখনকার কোনো বোরকা এক কাপড়ে হয় না, কয়েক কাপড় দিয়া বোরকা বানায়। আর সেই বোরকা পরে যখন মেয়ে মানুষ রাস্তা দিয়ে যায়, যে তাকাবারও চায় না সে একবার তাকায়। আর আগে যখন বোরকা পরতো, আমি দেখছি আমার দাদি নানিরা বোরকা পরে গেলে চিকন মানুষ মোটা দেখা যেত। মানে বোরকার ভিতরই সব, ওই কাপড়ের ব্যাগও বোরকার মধ্যে, পানির একটা বাটি থাকে সেটাও বোরকার মধ্যে, বগলের তলে বগলের ব্যাগ নিয়ে একবার এরকম মোটা। সবাই মনে করতো এটা সরের গাছে পেতনি রে, এটা মানুষ লয়। কেউ যদি তাকাতো ভয়ে মাটির দিকে নজর যাইতো। আর এখনকার বোরখাগুলো পড়ছে, কোন জায়গা কী আছে সব বাইরে থেকে বোঝা যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েদের জন্য বলতেছে, আমাদের হলো নামাজ, আর আপনাদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে একটা ইবাদত মেয়েদের কবুল হবে। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যেখানে আছেন, পর্দাকে আপনারা গুরুত্ব দেবেন। এবার আসেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই তুআমিল মিসকিনটা খুব খেয়াল করা লাগবে। মিসকিনদেরকে অন্ন, খাবার, জোরে কোন ঠিক কিনা? জিনিসপত্রের যে হারে দাম বাড়তিছে, সাধারণ মানুষের খবর কি? এখানে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত চেয়ে আছে। তার মধ্যে একটা দল হলো অমুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে। যারা ক্ষুধার থেকে অন্নদান করে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুরব্বী আমাকে বলেছে, হুজুর এই ওয়াজটা আপনি করবেন, আমরা আপনার মুখে শুনেছি কিন্তু সরাসরি আমরা শুনি নাই। আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন। হজ করতে যাবেন। হজ কিন্তু আল্লাহ সবার জন্য জীবনে কয়বার ফরজ? কথা কন না, কয়বার ফরজ? কিন্তু এমন কতগুলা মানুষ আছে হজ করে আসার পরে আবার টান ধরছে, কি আবার যাব, কি জন্য যাব? ওরে বাবা রে, ভাই রে, ওরে কিরে, আল্লাহ কইছে একবার ফরজ, তুই আবার যাবি কেন? আবার যাবে। এমন আছে 18 বার 20 বার। বাংলাদেশের একজন বক্তা বলেছে, আমি জীবনে কতবার হজ করছি আর ওমরা করছি তার হিসাবই জানি না। অথচ আল্লাহ কইছে কয়বার? কথা কন না কেন, কয়বার? আর ওই কতবার করছে তার হিসাবে জানে না। এইটা কি? এটা কি? বারবার মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না? যখন টাকা লাগে না? তুমি হজের টাকা ওই বারবার নষ্ট না করে, আমি বলবো নষ্ট করা, নষ্ট না করে এরকম একটা মাদ্রাসা দিয়ে দাও, যে ভাই জান আমি এবার হজে যাওয়ার চাইছিলাম, মাদ্রাসার ইতিমদেরকে আমি হজের টাকা দিয়ে দিলাম। এই গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, তার বিয়ের জন্য দিয়ে দাও। একটা ছেলে এতিম আছে, তার এতিমরে দিয়ে দাও। তুমি বারবার হজ করো, তো কথা তোমার কে বলেছে? আমি এরকম ঠেলাত পড়ে যাই, ঠেলাত ইচ্ছা করে না। তো প্রথম 11 সালে আমি কাবা ঘর দেখলাম, বিশ্বাস করেন কাবা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ল। কাবার যে কি একটা আকর্ষণ,
ঝলক করে আমার চোখের মধ্যে ঢুকলো, আর অন্তর কাঁপতে থাকলো, চোখ দিয়ে পানি চলে আসলো। এটা প্রথমবার। দ্বিতীয়বার যখন গেলাম তখন কাবা দেখলাম ঠিকই, কিন্তু চোখত পানি আসলো না। তা আমি কাবার হেরেমে নামাজ পড়ে এসে দেখি মোয়াল্লিমেরা হলের যেটা আমরা থাকি হোটেলের মধ্যে গল্প করতেছে। আমি বললাম, কেরে ভাই, কাবার আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, তা আপনারা নামাজ পড়বার না যায় গল্প মারতেছেন। তাই হুজুর প্রথম আইছেন তো, আমাদের মতন বারবার আসেন, ওই কাবা তার কেউ যাবি না। এই জন্য আল্লাহ করেছে একবারে যে মহব্বত হবে, বারবার সেই মহব্বত আর থাকবে। প্রথম নবীর রওজা দেখার জন্যে আমি যে কান্দা কাঁদছিলাম, আর রওজা দেখার পরে যে তাওয়াজ্জু আমি পেয়েছিলাম, এরপর যতবার গেছি ওইটার নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন, দূরের একজন আত্মীয়র বাড়ি থেকে যখন নিজের বাড়িতে আসতেছেন রাত্রিবেলায়, এমন সময় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কে যেন কি করতেছে দেখে। একটা মহিলা কাছে গিয়ে দেখে, একটা মহিলা মরা গাধার গা থেকে গোস্ত কেটে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল যে গাধা খাওয়া হারাম। গাধা খাওয়া কি? আর মরা গাদার গোস্ত তো ডবল হারাম। এই মেয়েটাই কাম করতেছে। আমার মনে হয় এই মেয়েটা কোনো হোটেলের সাথে যোগাযোগ আছে, এইরকম গোস্ত নিয়ে যা দেয় কিছু পয়সা পায়। তাছাড়া একটা মানুষ তো মরা গাদার গোস্ত নিজে খাবে না। রবি ইবনে সুলাইমান চিন্তা করলো নেগেটিভ চিন্তা, আর এরকম চিন্তা করাও অস্বাভাবিক নয়। বাংলাদেশে একটা হোটেলের পিছু থেকে কুকুরের কয়েকটা হাড্ডি বাজে পরীক্ষা করছে, কুকুরের হাড্ডি। তোমরা কুকুরের হাড্ডি কেন করে? খাসি বানায় আমরা খাওয়াইছি। দেখছেন বাংলাদেশে কুকুর খাসি বানায় খাওয়ায়। তা আমি মুরগি নিয়ে যাচ্ছে ঢাকাতে, গাড়ি জ্যামের মধ্যে পড়ে গেল। তা আমি বললাম, কে ভাই, এই জ্যামের মধ্যে যে গাড়ি পড়লো, আমরা না হয় ওয়াশ করে তোমাকে মুরগি জ্যাম মরে যাবি না? হুজুর কমপক্ষে 20-30টা মরবি। লস হবি রে। হুজুর কি কয়, লস কিসের? আমি বললাম, ভাই মরবি যে। হুজুর কি কয়, জেতা মরা একই। আমি সেই দিন থেকে হোটেলে আর মুরগি খাই না। যেদিন থেকে কছে জেতা মরা একই, সেদিন থেকে আমার মুরগি লিলি কয় এটা মরা না জেতারা। কারণ যেই দেশে আল্লাহর কোরআনে শুধু ওয়াজ হয়, কোরআনের সমাজ চালু হয় না, এরা হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। এই দেশে এই পরিবেশ স্বাভাবিক জোরে কোন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। জেতা মরা বলে একই দাম। রবি ইবনে সুলাইমান নেগেটিভ চিন্তা করে মেয়েটার পেছনে পেছনে রওনা দিলেন। মেয়েটা একটা ভগ্ন বাড়ির মধ্যে ঢুকে গেল। 2টা মেয়ে মা মা বলে চিৎকার দেয়। মা আর ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারি না, আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা হয়েছে কিনা। মেয়েটা খাবার টোপলা দিয়ে বলে তার মেয়েদেরকে, মা তোমরা এই গোস্ত সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। মা তার মেয়েদেরকে গোস্ত দিয়ে বলতেছে, গোস্ত সিদ্ধ করে খাও আর শুকরিয়া আদায় করো কার? রবি ইবনে সুলাইমানকে এটা কেমন মারে? নিজের মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে কয় খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। রবি ইবনে সুলাইমান চমকে গিয়া আর জবান বন্ধ রাখতে পারলেন না। মা বলে একটা আওয়াজ দিলেন। মহিলা বলতেছে, কে গো তুমি? এ রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে মা বলে সম্বোধন করো। বলে, আমি দেখেছি মা, একটা মরা গাদার গোস্ত কেটে তুমি টোপলা করে নিয়ে আসলে, সেই গোস্ত তোমার মেয়েদেরকে দিলে। মা কান্দে আর বলে, আমার মেয়েরা বড় অসহায়, আমার স্বামী নাই। একটা মুসলিম নারীর স্বামী যদি না থাকে সে কত বড় অসহায়। এই অসহায়ত্বের জন্যে আমি হলাম আল্লাহর নবীর বংশধরের একজন মেয়ে, আমি ভিক্ষাও করতে পারি না। এখন কি করব? আহলে বাইতের একজন মহিলা হয়ে মরা গাদার গোস্ত কেটে আমার মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা ক্ষুধার জ্বালায় সিদ্ধ করে খাবে, তুমি আর লোকমা দিও না। রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না। আমার হজের সফরকে বাতিল করে ওই সফরের যত খরচ আমার বাড়িতে আছে আমি সব তোমাদেরকে দিয়া দিব। তিনি বাড়িতে চলে আসলেন। হজের যা কিছু খরচ করবে ওই সমস্ত খাদ্যবস্তু অর্থ সম্পদ সব ওই মেয়েদেরকে দিয়ে দিলেন।
মা আর মেয়ে দুইজন দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করেছিল কিন্তু আমাদের অভাব দেখে, ক্ষুধার্ত দেখে, অসহায়ত্ব দেখে আমাদেরকে দান করে দিল, আল্লাহ মক্কা মদিনা তুমি তার বাড়িতে হাজির করে দাও। রবির সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না, বরং মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়। কিন্তু 11 সালে এই ভ্যানওয়ালার কথা তখন আর মনে হয় না, যাওয়া লাগে না। পাওয়ারফুল যদি হয় তাহলে মক্কা মদিনায় হাজির হয়। তোর এখন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল আসরের নামাজের পরে কেবল সাহাবীর দিকে মুখ ঘুরাছে, দেখে একজন সাহাবী পেছনে দাঁড়ায় আছে। রাসূল বললেন, এজলেস ইয়া সাহাবী, বসো। সবাই বসে আছে, তুমি দাঁড়াইছো কেন? সাহাবী বলছে যে হুজুর, আমি হলাম একজন রাখাল, আমি উট আর দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আসরের আজান দেয় আমি অত দূর থেকে নামাজ পড়তে আসি, কিন্তু আসার পরে আমার জায়গা মসজিদের ভিতরে আর হয় না, মানে দূর থেকে আমাকে আসতে হয়। তো আপনি আসরের পরে কিছু বর্ণনা করেন, কিছু আলোচনা করেন, এটা শোনার জন্য আমি বসে থেকে শুনতে পাই, কিন্তু আপনার চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনি এবং আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা রাস্তা করে দাও, তোমরা রাস্তা করে দাও। সাহাবীরা মনে করলো আমরা রাস্তা করে দিলে হয়তো রাখাল রাসূলের কাছে আসবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাসূল রাখালের দিকে যাচ্ছেন। ওমর ফারুক জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি রাখালের কাছে যাবেন না, বরং রাখাল আপনার কাছে আসবে। রাসূল বলেন, ওমর তুমি রাখালের কলিজার মহব্বতের পাওয়ার দেখো নাই, ওই কলিজাতের মহব্বতের পাওয়ার আমি রাসূলকে তার কাছে নিয়ে যা। এটা হচ্ছে একটা মহব্বত। এরকম একটা মহব্বত আমাদের কলিজায় আছে না নাই? সেটা যদি তৈরি করে পারি মক্কা মদিনায় বারবার। রবি ইবনে সুলাইমানের আরো বন্ধু ছিল, ওরা এক কাফেলা হজ করতে যাবে, সংখ্যায় ছিল 10 জন। 9 জন এসে হজের সময় বলতেছে, রে রবি ইবনে সুলাইমান চলো বন্ধু আমরা হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, তোমরা যাও, এবার আমি হজে যাব না। বলে, কত মানুষকে তুমি হজের জন্য দোয়া চাইলে আর তুমি যাবা না কেন? আল্লাহ চাইলে সামনে যাব, এবার তোমরা যাও। 9 বন্ধু হজ করতে গেল। 9 বন্ধু হজ করার পরে মদিনায় গিয়া রাসূলের রওজা মোবারক জিয়ারত করলেন। বাংলাদেশের একজন বক্তা বলেছে, কোনো ব্যক্তি হজ করবার গিয়া মদিনায় যদি নাও যায় তার হজ কিন্তু হবে, কারণ মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয়। একজন বক্তা বলেছে। ওটা শোনার পর আমাকে আবার একজন মোবাইল করে কয়, হুজুর আব্দুল আলিম গান গাইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর একজন বক্তা বলেছে, হজ করতে গিয়ে যদি কেউ মদিনায় না যায় তার হজের কোনো ক্ষতি হবে না, মক্কায় হজ আছে, মদিনায় নাকি হজের কোনো অংশ নাই। আমি তারে কি উত্তর দিব? লোকটা আমার দিকে তাকায় দেখতেছে, আমার চোখটা পানি পড়তেছে। আমার বলে, হুজুর আপনি উত্তর জানেন না বলে কাঁদতেছেন। আমি বললাম, পাগল রে, মক্কায় কিছু নাই, সব আছে মদিনা। আমার কয়, হুজুর মক্কাত কিছু নেই না? কি আছে মক্কা? মক্কাতে একটা পাথরের কাবা আছে, যে কাবার আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে মূর্তি ঢোকে। জোরে কন, কি ঢোকে? কথা কন না কেন? মক্কা যখন বিজয় হলো, আল্লাহ রাসূল কাবার ঘর খুলে দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক কয়, সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি? রাসূল বললেন, আল্লাহর ঘর যদি আল্লাহওয়ালারা না থাকে তাহলে 564 মসজিদ করে লাভ নাই যদি নামাজি না থাকে। জোরে কর কথা ঠিক কিনা? যে হারে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সরকার উচিত হলো এইগুলা সাইজ করা। আজান দেওয়ার সময় কারা কারা মসজিদে গেল না, কারা কারা রাস্তায় আড্ডাগুলি মারতেছে, পুলিশও খালি বলা, এ আলিম ধরার কাম আর করিস না, এই জালিমগুলো সাইজ করার কাম কর। জোরে কর কথা ঠিক কিনা? এখন খালি এর কামে হচ্ছে আলেম ধর, আলেম ধর। এ আলিম না ধরো জালিমগুলার পাশাত 10টা করে বাড়ি মার। আজান দেওয়ার পরে যারা মসজিদে যায় না এরা হলো পাক্কা শয়তান, পাক্কা জালেম। একে পাশার উপর কয় বাড়ি? এটা যদি বর্তমান সরকার খালি আইন করে দেয়, মডেল মসজিদ খালি মডেল থাকবে না, আদর্শ হয়ে যাবে। তোর এখন কথা ঠিক না? সবগুলো বেড়া ঘুরতে যায়। কি সবচাইতে বড় জালেম হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে যে নামাজ পড়ে না। এর চাইতে বড় জালেম আর কেউ নাই।
ও যদি বলে আমি মুসলমান, তাহলে বুঝতে হবে ওই ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান। মক্কা থেকে মদিনায় গেল 9 জন বন্ধু, রাসূলের রওজা মোবারক জিয়ারত করলেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ধরে কান সুবহানাল্লাহ। কেউ যদি মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিতে পারে, মদিনার মানুষটার সুন্নত আদর্শকে গ্রহণ করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। তার মানে বোঝা গেল উপায় নাই রে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবারে গান গালে কি গুনাহ হবে? তো রাত বেশি হয়ে গেছে, মাঝে মধ্যে 2-1টা গানও কোয়া লাগবে না? একটু মহব্বত করে সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন তো, যারা এখানে হাজী সাহেব আছেন, আপনাকে অন্তর থেকে আমি শুনতে চাচ্ছি, যারা এখানে হাজী সাহেব আছেন, আপনারা বলেন তো ভাই, হজ করবার গেলে মক্কা ভালো লাগে না মদিনা ভালো লাগে? যারা অনেকে বলতেছেন আর কিন্তু বোকামি করতেছে, কারণ আমি নিজে তো দেখছি মদিনার বাতাস, মদিনার আবহাওয়া, মদিনার ব্যবহার আর মক্কার আবহাওয়া, মক্কার ব্যবহার আকাশ পাতাল তফাৎ। যারা হজ করবার গেছেন তারা জানেন মদিনায় এমন একটা জান্নাত আছে, যে জান্নাতের নাম হলো জান্নাতুল বাকি। ফজরের পর আসরের পরে কেউ যদি একবার ঢুকতে পারে, মনে হবে তার মতন ভাগ্যবান মানুষ আর কেউ নাই। 10,000 সাহাবীর গোরস্থানে আল্লাহ তারে রহমতের সুদা পান করায়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মক্কা মদিনা সফর শেষ করে 9 হাজী রবি ইবনে সুলাইমানের দরজাত আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো হাজী যদি হজ করে আসে, 40 দিন পর্যন্ত তার উপরে মক্কা মদিনার একটা তাওয়াজ্জু থাকে। তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ মক্কা মদিনা দেখার সওয়াব তোমাদেরকে দান করে দেবে। হাজী সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখবা, কারণ ওরা হলো আরাফার ময়দানের মানুষ। আরাফার ময়দানে কেউ গিয়ে যদি মনে করে যে আমার দোয়া কবুল হয়নি, আমার পাপ আছে, এটা মনে করাই হলো সবচাইতে বড় পাপ। তার মানে বেগুনে মাসুম হয়ে ও আবার বাংলাদেশে ফেরত আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? পাপি হয়ে গেছিল মক্কায়, নিষ্পাপ হয়ে ফিরে আইছে বাংলাদেশে। আসার পরে আপনি তার সাথে সাক্ষাৎ করলেন, তার চেহারার দিকে তাকালেন, তার মুখের দিকে তাকালেন, তার কাছে একটু বসলেন, মক্কা মদিনা দেখার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। রবি ইবনে সুলাইমানের মনের মধ্যে নিয়ত যে আমি এবার যাবার পারলাম না, আমার 9 বন্ধু হজ করে আসলে আমি তাদের সঙ্গে দেখা করব। কিন্তু আল্লাহর কি কাম, 9টারে হাজির করে দিয়েছে রবি ইবনে সুলাইমানের দরজা। এই 9 জনের মধ্যে একজনের মাথা তারপর একটা টোপলা। এই টোপলাওয়ালারা খুব, এই টোপলাওয়ালা খুব রাগ। এই রবি ইবনে সুলাইমান, সুলাইমানের বেটা রবি, দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9 হাজী। আলহামদুলিল্লাহ, আরে 9টাকে একসাথে। এই মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম না, তুই না কইলি এবার হজে যাব না, আমাদেরকে তুই মিথ্যা বলে আমাদের সঙ্গে গেলি না, আর আমাদের আগেই মক্কায় গিয়ে দেখি তুই আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। টোপলাওয়ালা বলে, তাওয়াফ করার সময় তুই কইলি ভাই এই টোপলাটা একটু ধর, এই টোপলা নিয়ে আমার তাওয়াফ করতে একটু কষ্ট হয়, তোর টোপলা আমি নিয়ে বসে আছি আর তুই তাওয়াফ করতে করতে কোথায় হারায় গেলি। আমরা 9টা বন্ধু তোকে বারবার দেখলাম সাফা মরওয়া সাই করার সময় আমাদের সামনেই দৌড়াদৌড়ি করিস, আবার মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে দেখি তুই পাগলের মতন ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়া কাঁদতেছিস, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এই জিনিসটা খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে নবীর ব্যাপারে সালামের অত্যন্ত মানহানি করে। মানহানি বোঝেন?
আল্লাহ রাসূল কি বলেছেন? আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম। আমি দেখছি আপনাকে সিংড়ার মধ্যেও আছে, আমাদের এলাকা তো আছে। এটা খুবই চর্চা ছিল, কিন্তু আমাদের মতো কিছু বক্তা এই জিনিসটা বুঝে দিছে, ডাইরেক্ট অ্যাকশন দিলে হবে না। আমার এলাকার একই অংশ মসজিদের মধ্যে ঢুকে নামাজের পরে মোনাজাত যে নামাজের অংশ নয়, এটা কোন এক হুজুরের কাছে শুনিছে। শোনার পরে ওই জোহরের ফরজ নামাজ শেষ করে কিছুক্ষণ পর খাড়া হয়ে জোহরের সুন্নতের নিয়ত করছে। তো সব মুসল্লি বসে আছে, কে রে মোনাজাত বাদ দেয় হুজুর নামাজ শুরু করলো। তো ওরই মধ্যে একজন বুড়া আছে, বুঝছেন, ওই আবার লাঠি লিয়ে আসে, জোরে এখন কি লিয়ে আসে, যেই 2 রাকাত শুনল হুজুর মোনাজাত। তো হুজুর বলতেছে মোনাজাত নামাজের অংশ লয়, না করলে কোনো ক্ষতি নেই। তখন বুড়া চিন্তা করে, আমার বাপ মোনাজাত করলো, আমার এই 70-75 বছর পর্যন্ত আমি মোনাজাত করে আসতেছি, তাহলে এটা যদি নামাজের অংশ না হয় তাহলে এটা কি, এটা কি? এই মনে করে লাঠি দিয়া ইমামের পাছাত মারছে বাড়ি। ইমাম বাড়ি খায় যায়, আমার কাছে হুজুর আমি তো বাড়ি খেলাম, কারণ কি? মোনাজাত বাদ। কে পাগলা, মোনাজাত কেন আমাদের অংশ নয়, এটা আগে বুঝান লাগবে। বুঝানোর পরে তারপরে তুমি মোনাজাত করতে করতে না করলে মানুষ মনে করবে না, তোরে কোন ঠিক কিনা, তুমি আগে বুঝাও। কিন্তু না বুঝায় হঠাৎ মোনাজাত বন্ধ করে দিলে মুসল্লি খেপবেই। এই জন্য আমি আপনাদের বুঝাইতেছি, কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনারা বলেন তো সালাম হবে, কারণ আগে হুজুর কছেন পরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কছেন তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিয়েছেন। আগে সালাম দিয়া পরে ইয়া নবী বলা লাগবে। মদিনায় যত মুসলমান যায় প্রত্যেকটা মুসলমান ইয়া নবী কোনোদিন বলে না, সবাই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগে সালাম তারপরে নবী। আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। ঠিক? সবাই এক বাক্যে বলেন ঠিক? তাহলে ইয়া নবী হবি না আসসালামু আলাইকা ইয়া নবী হবি? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে আসসালামু আলাইকা বলা লাগবে। এখন আসেন, আল্লাহ নবীর রওজা জিয়ারত করার সময় দেখলাম তুই পাগলের মতো কাঁদতেছিস। আমরা তোর সঙ্গেই নবীর রওজা জিয়ারত করলাম, কিন্তু কোথায় যেন তুই হারায় গেলি, তোরে আর মদিনায় খুঁজে পাইলাম না। এ মিথ্যাবাদী, তোর টোপলায় তুই নে, তোর সঙ্গে আর আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। 9টা হাজি এই কথা বলে যখন রবি ইবনে সুলাইমানকে টোপলা দিয়ে চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান পাগলের মতন কাঁদতে শুরু করে, মাবুদ আমি তো হজই যাই নাই, তাহলে আমার 9টা বন্ধু কেন বলতেছে আমি আল্লাহর ঘর তাওয়াফ করলাম? আমার 9টা বন্ধু কেমনে বলতেছে আমি রাসূলের রওজা জিয়ারত করেছি? আমাকে সবাই মিথ্যাবাদী মুনাফিক বলে চলে গেল। নিজের কাছে এত নিজকে ছোট মনে হলো। কাঁদতে কাঁদতে রবি ইবনে সুলাইমান ওই টোপলার কাছেই বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবী আর মদিনায় নাই। আল্লাহ নবী রবি ইবনে সুলাইমানের শিওরের পাশে সে মাথায় হাত বুলায় বলে, এ রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই, তোমার বন্ধুরা যা বলেছে সত্য বলেছে। ওই অনাথ এতিম অসহায়কে তুমি তোমার হজের সমুদয় অর্থ দান করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে, তোমার মতো একজন ফেরেশতাকে মানুষ তোমার মতো বানায়া আল্লাহ তোমার নামে হজ করায়া নিছে। রবি ইবনে সুলাইমান ওই ফেরেশতাকে তোমার মতন রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ আমার রওজা জিয়ারত করায়া নিছে। রবি ইবনে সুলাইমান রে, তোমার বন্ধুরা ওই ফেরেশতাকে বারবার তোমার মতন দেখে তোমাকে এসে বলেছে, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ফেরেশতা আমার জন্য আল্লাহ কেন পাঠাইলো? আল্লাহর নবী বলেন, তুমি এই যে অনাথ এতিম অসহায়কে সমুদয় অর্থ দান করার কারণে আল্লাহ এত খুশি। আল্লাহ তাআলা তোমার ওসিলায় এবার সবার হজ কবুল করেছে।
রবি বিন সুলাইমান বলে, হুজুর আপনি যা বলবেন সব সত্যি, কারণ রাসূল বলেছেন মান রাআনি হাক্কান অজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমাকে দেখে, এখন স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক, সে সত্য দেখেছে। জোরে করেন সুবহানাল্লাহ। আর যে একবার আমাকে দেখবার মতো সৌভাগ্য হলো, আমি নবীর উপরে তার উপর শাফাত করা ওয়াজিব হয়ে গেল। তাহলে নবী দেখার ইচ্ছা আমাদের আছে নাই? তো নবী দেখবার গেলে কি করা লাগবে? পরে আসতেছে সেই আলোচনায়। যেটা বলতেছে একটু খেয়াল করেন। রবি ইবনে সুলাইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে এক বন্ধু রাগ করে, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতটা পড়ে আল্লাহ রাসূল বিদায় হয়ে গেলেন। মানে টোপলার ভিতরে কি আছে, এই আয়াতের ভিতর দিয়ে আল্লাহ রাসূল রবি ইবনে সুলাইমানকে বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফাতেমা এসে কাঁদতেছে স্বামীর কাছে। স্বামী বলে, কি হয়েছে তোমার? বলে, হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, এখন ঘুম থেকে উঠেই খাওয়ার জন্যে বায়না ধরবে। এখন ঘর গোটা খুঁজে দেখেন, খাওয়ার কিছু নেই। আমি তো আপনাকে বলবো যে আপনি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসেন, আমি জানি আপনার পকেটে কিছু নাই। তালি বলতেছে, তাহলে কি দোয়া দরুদের আমল হবে? না, দোয়া দরুদ আমল দিয়ে হাসানের ক্ষুদা বন্ধ করা যাবে না। বলে, কি করা লাগবে? বলে, আমার যে ওন্না আছে এই ওন্নাটা বিক্রি করেন, যান, এই ওন্নাটা বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। কি করছেন? রাত 2টা পর্যন্ত কি করলে? রাত 1টা পর্যন্ত ওয়াজ করার অনুরোধ করতেছেন। আপনার শোনেন আমি অ্যাক্সিডেন্ট করছি? আমি না আসলে এই আব্দুল জলিলের উপরে একটা ভাল মিটাতো, বুঝছেন? তাহলে ওর অনুরোধে আসা না, লড়ার ফড়ার কথা। আমি কি নতুন বক্তা হলে অনেকে খালি মহব্বতে বোঝা আছে, ও আর যা হয় হোক না। ভাই জান, আপনারা এরকম চিন্তা করেন না, যতক্ষণ আল্লাহ আমাকে বলার সুযোগ দেয়। যখন ঠিক না, অসুস্থ মানুষ, বুকে ব্যথা, ডাক্তার বলেছে ওয়াজ বন্ধ করে দেন, বসে থাকেন, কিন্তু ওয়াজ বন্ধ করে দিলে এইগুলো ক্ষতি হবে, আমার ক্ষতি না, বুঝলেন না? না না, ও লোক লড়াচড় তবারক আছে তো, বড় বক্তা আপনারা থিয়া দিয়েছেন ঘরের মধ্যে। আর আজকে তবারকের তার সুগন্ধ ভাই, আমার কাছে লেগে 2 সসপেন থসে, আমার আর ঘুম নাই। আমি যে ঘরে শুয়ে আছিলাম 2 সসপেন থসই থাকাত, কি জন্য থসে আল্লাহ ভালো জানে। ওই সসপেনের তবারকের গন্ধে আমার আর ঘুমই নাই। সেই স্পেশাল তবারক আপনাদের জন্য মজুদ আছে, মাশাআল্লাহ, এগুলো তো আছেই। তারপরে আল্লাহর কোরআনে আকর্ষণ আছে না নাই? আমি কোনোদিনও বলবো না যে বক্তার আকর্ষণ, এই কালো মানুষের কোনো আকর্ষণ নেই। আমার বাপ পর্যন্ত আমাকে দেখবার পারেনি, আব্বা পর্যন্ত কাছে, তুই একটা কালো মানুষ, তুই মাদ্রাসার হুজুর, তুই চলবার পারবো, তোর দিন চলবে, এরকম তাচ্ছিল্য করে কথা বলছে। আসেন যে এই কথাটা বলতেছি, এবার ফাতেমা তার ওন্নাটা বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওন্নাখানা পকেটের মধ্যে নিলেন, পকেটের মধ্যে নিয়ে চিন্তা করতেছে এই ওন্নাটা বিক্রি করে কেমনি বিক্রি করব। কারণ বের করে যখনই বিক্রি করতে যাব তখনই খরিদ্দার জিজ্ঞাসা করবে, আলী তুমি হলো পুরুষ মানুষ, তুমি ওন্না বিক্রি করতেছো, ওন্নাটা কার? যদি বলি আমার বইয়ের ওন্না, সঙ্গে সঙ্গে মানুষ মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো, বইয়ের জিনিস বেচা খাওয়া এই পুরুষ সবল না দুর্বল? আমার ওয়াজের মধ্যে আপনারা শোনেন নাই যে ভাত খাবার বসে খালি বইয়ের গলার দিকে তাকায়, ভাত খাবার বসে খালি কি গলার দিকে তাকায়। বউ বলে, কি হয়েছে গো? হতেই হচ্ছে না। বলে, কি হচ্ছে না? বলে, আমার জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা, কিন্তু আমার কাছে আছে 60,000। আর এই 20,000 টাকা আমি কোথায় পাই? বউ বলতেছে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। স্বামী রাগ করে, আমি ধৈর্য ধরি, ওই জমি তোর বাপের, যে আমার জন্য আটকে তুই। বলে, আমার উপর রাগ করো কেন? বলে, রাগ করতেছি না, তোকে বুঝাচ্ছি, তুই ইচ্ছা করলেই জমিটা নেওয়া যায়, তুই ইচ্ছা করলি। বলে, আমি তো ইচ্ছা করলে কেমনে হবে? বলে, তোর যে গলার দেখা যাচ্ছে,
বিয়ের সময় তোর বাপ দিছে, ওটা এক ভরি সোনা ঠিকই আছে রে, কিন্তু মালার কোনো সাইজ নাই। এখনকার যুগে এই মালা চলে? ভাত খাতে খেতে ওয়াদা করতেছি, ভাত খাতে খেতে আগামী বছর তো 2 ভরি সোনার মালা দেবো, তাও ডিজিটাল সোনা। এমন তাল মারছে, বউ মালা খুলে দিছে খুশি হইয়া, যাক আগামী বছর পাচ্ছি। মেয়েরা সব কিছু হিসাব না থইলে কিছু কিছু জায়গায় হিসাব ঠিক আছে, ধরে কারণ ঠিক কি না? মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব নাই, কিন্তু কিছু কিছু জায়গায় হিসাব ঠিক। যেমন নিজের বাপের বেলায়, নিজের ভাইয়ের বেলায়, নিজের বোনের বেলায়, নিজের মায়ের বেলায়, এমনকি নিজের গ্রামের একটা ফকিরেরও বেলায়। নিজের গ্রামের একটা ফকির যদি হয়, তাই এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয় গো। মেয়েরা কিন্তু এই জায়গায় হিসাব ঠিক, অথচ নিজের শ্বশুরের বেলায় হিসাব ঠিক নাই, নিজের শাশুড়ির বেলায় মেয়েরা কত জায়গায় হিসাব ঠিক আছে। 1 বছর পরে বউ বলতেছে, গত বছর 2 ভরি সোনার মালা কয়া আমার কাছ থেকে মালা নিয়ে বিক্রি করা তুমি নিলে। 1 বছর কিন্তু হয়ে গেছে, এখন মালাটা কি দিবা না? স্বামী বলতেছে, তুই কি বদরুশিদের ওয়াজ শুনিস নি? বউকে বদরুশিদ আবার কি ওয়াজ করলো? বদরুশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবল এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালাই পরা যাবে না। তো তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তাহলে বল মালার দরকার আছে? আয় আমার কাছে, কিসের মালা লাগবি রে? বউ কয়, আল্লাহ রে, স্বামী না সিটার রে। এইরকম কিছু স্বামী আছে না নাই, বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী পকেটের ভিতরের ওন্না বের করতে পারে না। মনের মধ্যে বড় সন্দেহ, কেউ যদি বলে, আলী রে, ফাতেমার ওন্না বিক্রি করতেছো, তুমি কি দুর্বল হয়ে গেছো? এই ভিতরে সন্দেহ থাকার কারণে হযরত আলী ওন্নাটা পকেটের মধ্যে নিয়েই বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি চমকে গেলেন। তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ মেলে ধরছে। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। খরিদ্দার একটাবারও ব্যাগের দিকে তাকাইল না। ওই ব্যাগের মাথাদের হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার যখন চলে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে গিয়ে বলে, ভাই, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, চেতন পাইলেই কিন্তু খাবার চাবে। ও দোকানদার, এই 6টা দিরহামের যা খাবার হবে একটু টোপলা করে আমার তাড়াতাড়ি দিয়া দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, আলী যখন টোপলাখানা নিবে, এমন সময় একজন ফকির হযরত আলীর সামনে চোখের পানি বের করে কান্দার বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। হযরত আলীর এমন একটা রাগ হয়ে গেল, 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবার কিনতেছি, আর এমন সময় মুখের সামনে ফকির বিরক্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন বলেন তো, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস করে ওখান থেকে 1টা দিরহাম ফকিরকে দান করবার চায়, আর 5 দিরহামের খাবার নিয়ে বাড়িতে যাবে, এই মনে করে 1টা দিরহাম যখন দান করবে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1টা টাকা দাও, আল্লাহ তোমাকে 10টা টাকা দুনিয়াতেই দিবে। তুমি যদি 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দুনিয়াতে দিবে। আলী রে, তুমি 6টা দিরহাম যদি ফকিরকে দান করো, আল্লাহ তোমাকে 60টা দিরহাম দুনিয়াতেই দিয়া দিবে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরকে 6টা দিরহাম দিয়া দিল। ফকির হাসতে হাসতে, যেই ফকির কানতে কানতে ভিক্ষা নিল, সেই ফকির হাসতে হাসতে বিদায় নিল। হযরত আলী খালি পকেটে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একজন উট নিয়ে বাজারে আসতেছে। আলীর সঙ্গে দেখা হয়ে বলতেছে, এত বড় আলেম হইয়া অজাতা বাজারে ঘুরতেছেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো কি? মসজিদ।
আর সবচাইতে খারাপ জায়গা কি? আপনারা সত্যি করে বলেন তো, আপনারা মসজিদের সময় বেশি দেন না হাট বাজারে বেশি দেন? হ্যাঁ, মসজিদের মধ্যে ঢুকলেই খালি ঘড়ি দেখা, খালি শটবট করে, আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে। এখন একটাই খবর আমাদের এলাকার থেকে, একটাই গল্প, 7 তারিখে কি হবি রে? মানে 7 তারিখে কি হবি? আমি কই ভোট হবি রে, ভোট হবি। তখন কয় হুজুর বুঝলাম না। এই জায়গাত কিন্তু 2 জন দাঁড়াচ্ছে, ধরে কোন ঠিক না, একটা বিদাইলো আর একটা কি আসবি কারা? ও ওটাই তো। না না, বুড়া মানুষকে একটা মন্ত খাইটালিয়া সালাম দিয়ে কাম হবি তা? হ্যাঁ, এখন একটাই গল্প সকলের মুখে, 7 তারিখে কি হবে, ধরে কোন ঠিক কিনা? বাংলার মুসলমান কিন্তু আগে তাকায়, জানে যা হবার তা হইয়া গেছে, ঘটনা কিন্তু ঘটাই গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? খালি রেজাল্ট বাকি আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ ডাইরেক্ট কিছু বলা যাবে না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তবে অ্যাঙ্গেলে বললে কেউ বুঝবার পারবি না। বুঝেন ওস্তাদ, বোঝেন? আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো, তাহলে বুড়ার দাম আরো বাড়বি। আমার সাতকার যত বক্তা সব বউলে শুয়ে আছে, আমার কয় তোর কি মরণ বিগার উঠছে? আমার সাতকার বন্ধু আর কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী, একসঙ্গে 4 বছর পড়ছি, সব মরে শেষ। কয়েকদিন হয় কাদের সিদ্দিক হয়ে চলে গেছে, জাকারিয়া বউলে শুয়ে আছে। কিন্তু এই বুড়াটা এখনো মাঠে ময়দানে চলতেছে, কারণ এই অ্যাঙ্গেলে বললে এরা বুঝবার পারে। সুবহানাল্লাহ খান, কি মনে কষ্ট পাচ্ছেন? এবার হযরত আলী বলতেছে ভাইজান কি করব? উটওয়ালা বলতেছে উটটা কিনেন। আলী বলতেছে 1টা টাকাও তার পকেটে নেয়, সে উটটা কেমনি কিনবে? উটওয়ালা বলতেছে 100 টাকা বাকি দিয়ে কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এইটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহামে উটটা কিনে বাজারে যখন নিয়ে গেছে, বাকিতে উট কিনে বিক্রি করার জন্যে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার এসে আলীর দিকে তাকায় আছে। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। যদি তোমরা নবী দেখতে না পাও, আলেমদের দিকে তাকায় থাকো, আল্লাহ নবী দেখার সওয়াব তোমাদের আমল নামায় দিয়া দিবে। আলেমদের দিকে মহব্বত করে তাকায় থাকবে, আলেমের হাতের সঙ্গে হাত মিলাবে। সুবহানাল্লাহ কর না কেন? আলেম যদি আমার হাতের মধ্যে হাত দেয়, নবী তো পাবা না, কারণ নবীর ওয়ারিসের সঙ্গে হাত মিলাইছো, এই জন্য নবীর সঙ্গে হাত মিলানোর একটা আকর্ষণ আল্লাহ তোমার অন্তরে পয়দা করে দিবে। আজকে অনেকে আলেমের সঙ্গে হাত মিলাবার চায়, কিন্তু তাকে তাকে হাতের মধ্যে হাত করা ভাই, হ্যাঁ মিলাবি কি করে? 2 হাতে কড়া দিতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এমন একটা জামানা আসবে সেই জামানায় আগুনের আংটা হাতে রাখা যাবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। যেই জামানায় জালেমরা থাকবে বাহিরে আর আলেমরা ঢুকবে জেলখানায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা হলো কিয়ামতের আগের কথা। মূর্খরা নেতা হবে, যেমন হিরো আলম আমার এলাকায় ভোটে পাস করছে। টিওনো ইওনো চিন্তা করে এই শালা মূর্খ যদি এমপি হয়, এক সার কোয়া লাগবে রা। হ্যাঁ, এবারে হিরো আলম নমিনেশন, চাপাত খালি লাত্তি মারা দরকার, দরকার কথা শিখে রা। এমপি মানে কি? জাতীয় সংসদ সদস্য। একে 3 পর্যন্ত লেখাপড়া করেন, ডিশের ব্যবসা করে খাতে, কখন কি কয়, কখন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কয়, 100 দূরের 1 হয়। হ্যাঁ, একেবারে কিয়ামতের আলামত বাংলাদেশে শুরু হয়ে গেছে। ধরে কথা কর না কেন, কথা কর না কেন ভাই জান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই হযরত আলীর দিকে তাকায় আছে। এই মানুষটা যদি মাদ্রাসা চালাতো, প্রিন্সিপালগিরি করতো, তাহলে তার উট বেচা লাগতো না। এত বড় আলিম হইয়া উঠলিয়াছে কেন? আলী যদি খালি বসে থাকার কয় তোমরা কে কি শিখবে আমার কাছে আসো, বিশাল একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবি। রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যত এলেম তোমরা পাবার চাও, আমি রাসূলের কাছে আসা লাগবে না, আলীর কাছে গেলেই তোমরা পেয়ে যাবে। ধরে করো সুবহানাল্লাহ।
সবাই যখন হযরত আলীর দিকে তাকায়া, এমন সময় এক খরিদ্দার বলতেছে, আলী ভাই উঠ নেওয়ার কিন্তু কেউ নাই, সবাই আপনার চেহারার দিকে তাকায় আছে, উটের দাম কত নেবেন? আলী বলতেছে, আমি চাইবো না, তুমি কত দিবা? বলে 160 দিরহাম দিলে কি ঠকা হবে? আরে সুম করছে কে রে? 160 দিরহাম দিলে কি ঠকা হবে? 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালা 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়া বলে, ভাইজান 2 বস্তা খাবার প্যাকেট কর। 6 দিরহামের টোপলা করছে, সেটাই পড়ে আছে। আবার 2 বস্তা কেন? বলে কয় টাকা দাম হয়ে গেল? 60 দিরহাম। 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে হযরত আলী চলে গেছে ফাতেমার দরজায়। ফাতেমা খালি জানলা দিয়ে দেখতেছে, কে রে, ওর নাকি ব্যথা হলো না? এতক্ষণ লাগে হাসান হোসেন খালি সিয়াতন পালি খাওয়ার জন্য কান্নাকাটি করবে, হাসানকে বুঝান যাবে কিন্তু হোসাইনকে তো আর বুঝান যাবে না। এমন সময় দেখে স্বামী 2 বস্তা খাবার নিয়ে দরজায়, ফাতেমার দরজা জোরে আটকায় দিছে। সুবহানাল্লাহ কোন? আলী বলে, কে রে? ফাতেমা 2 বস্তা খাবার নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, খোলাই ছিল, আটকে দিলাম। আলী কয়, খোলা ছিল আটকে দিলাম তার মানে? বলে, এক অন্না দিয়ে কতটুকু হবি? বড় করে এক টোপলা হবি, 2 বস্তা কোথায় পেলেন? আগে 2 বস্তার খবর দেন, তারপরে দরজা খুলবো। হাসান হোসেন না খেয়ে মরবি, 10,000 টাকা বেতন পাবি, আর 20,000 টাকার বাসা ভাড়া নিবি। সাধারণ একটা কেরানি অফিসের পিয়ন, তারকে এখন ব্যাংক খুঁজে দেখাচ্ছে 100 কোটি 200 কোটি টাকা। কে রে? কি খোঁজ পাননি? বাংলাদেশের খোঁজ পাননি? সব টাকা কোন জায়গায় গেছে? তুই বেতন পাস 10,000 আর বাসা ভাড়া লিস 20,000, সব ঘুষের টাকা দিয়ে ইলিশ মাছ কিনা আনে, বউ কিছুই কয় না, খালি আসতে খুঁজে ও ইলিশ। ফাতেমার মতন বউ যদি হইতো, একটা স্বামীও দুর্নীতি ঘুষ খাইতে পারতো না। ধরে কোন কথা ঠিক না? আমার হাসান হোসেন না খেয়ে মরবে, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো, বড় ক্লান্ত হয়ে গেছে, 2 বস্তার অনেক ওজন, কান্দে নিয়ে আর পারতেছে না, দরজা খোলো। দরজা খুললি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবে নারীর উপরে। সুবহানাল্লাহ, আলী পুরুষ থাকবে নারীর উপরে। এই দরজা না খুললে তুই যেন বলিস না, আল্লাহর কোরআন বলতেছে পুরুষ থাকবে নারীর তলে না উপরে। আর আমাদের বাংলাদেশে একেবারে হক কথা বলেন না, ঘর সত্যি কথা। আমি কি প্রধানমন্ত্রীর কথা বলতে চাই? আপনার বাড়ির দরকার খবর কি? আপনার বাড়িতে একটা নাই? প্রত্যেক বাড়িতে একটা করে প্রেসিডেন্ট হলাম আমরা মরদ মানুষ, আর প্রধানমন্ত্রী হলো মেয়ে মানুষ। দেখবেন অনেক বাড়িতে পুরুষ আছে কিনা বোঝা যায় না, কিন্তু মেয়ে মানুষ আছে এটা বোঝা যায়। চিল্লা চিল্লি, সকালবেলা পেঁয়াজ আনার কথা, দূর হয়ে গেল পেঁয়াজ আসলো না। সয়াবিন তেল 2 কেজি কেনার কথা, 1 কেজি কিনলেন কেন? হায় হায়, বরদ খালি চুপ করে আছে, কি করি ভাই, একেবারে মুখত কুলুপ পাঠা বসে আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, তোমার মা যদি হয় নারী তাহলে পায়ের তলে জান্নাত। মেয়ে যদি তোমার মা হয়, বাপ হওয়ার কারণে তুমি জান্নাতের মালিক। কিন্তু মেয়ে যদি ওটা তোমার বউ হয়, তখন কিন্তু তুমি আর তলে থাকবা না, তোমার উপরে থাকা লাগবে। কথাটা বুঝলেন? এখানে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। কোন পুরুষ কোন নারী এটা বোঝা লাগবে। আবার পাইকারি হারে সবগুলো এক করলে চলবে না। একালো নারী হলো বউ আর পুরুষ হলো স্বামী। স্বামী থাকবে বউয়ের, কথা কয় না, ওপরের নিচে। হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে নবীর দরজায়, আল্লাহ নবী দরজা থেকে দেখতে পায় আলীর কান্দে 2 বস্তা। দৌড়ে এসে কাঁধ থেকে 2টা বস্তা নামায়া, কপাল ঘেমে গেছিল, নবীর পাগড়ি দিয়ে হযরত আলীর কপাল এভাবে মুছে দেয়। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটিটা, আপনার মেয়েটা। রাসূল বললেন, আলী থাম, কি বলবো চাস?
আমার মেয়েটা কি বলবার চাস? বলে হুজুর বস্তা নিয়ে কতক্ষণ দরজায় দাঁড়াইছিলাম, ফাতেমা দরজা খুলে দেয় নাই। নবী বলতেছে ফাতেমা দরজা খুললে তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে তা তো আসতাম না। আলী রে, ফাতেমা দরজা বন্ধ করে রাখার জন্যে তুই আমার কাছে আসলি। আমি তোর কাছে জানতে চাই ফাতেমার ওন্না কে কিনেছে, তুই কি বলতে পারিস? আলী রে, কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইলো, তুই কি ফকিরকে চিনিস? আলী রে, কে তোর কাছে উঁট বিক্রি করলো, আবার খরিদ্দার হয়ে কে উঁটটা কিনলো, তুই কি বলতে পারবি? হযরত আলী কান্দের বলে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন তাহলে বস, আমি বলবো আর তুই শুনবি। ধরে কার সুবহানাল্লাহ। তাহলে বসে যা, আমি বলবো আর তুই শুনবি। সুবহানাল্লাহ খান। এখন হযরত আলী বসবে, রাসূল বলবে। তো আলীর মতন মহান ব্যক্তি যদি শুনবার চায়, আপনারা কি শুনবেন না? কোন ব্যক্তি তোর কাছ থেকে অন্যায় কিনলো, সেই ব্যক্তিরা কে রে আলী? হ্যাঁ, কে তোর কাছ থেকে ভিক্ষা নিল? বস, আমি বলবো তুই শুনবি। হযরত আলী বসে গেছে, নবী বলবে শুনবে। আমার সামনে যারা বসে আছেন আপনারাও শুনবেন। রবি ইবনে সুলাইমানকে নবী টোপলার মধ্যে কি সেইটা বলল না, শুধু কোরআনের আয়াত বলে চলে গেছে। মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর সূরা মাউন থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। সব কিছু আমি সমাপ্ত করে দেব। সময় যখন আমাকে বান্দা দেওয়া হয়েছে,